রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য চলে এলো বছরের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সুখবর। দীর্ঘদিন ধরে ডিএর জন্য অপেক্ষা চলছিল, অবশেষে তাতে শিলমোহর পড়ল। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে আরও একটা বিরাট ধামাকা খবর আছে। রাজ্যে আসতে চলেছে সপ্তম পে কমিশন। কবে থেকে এই নতুন মহার্ঘ ভাতা আপনার পকেটে আসতে চলেছে, আর পে কমিশন নিয়েই বা সরকারের আসল প্ল্যান কি? আসুন এবার সরাসরি খবরের ভেতরে ঢোকা যাক। রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি যে ঘোষণাটি করা হয়েছে তা এক কথায় নজিরবিহীন। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 1,20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে কি পরিবর্তন হলো, সহজ অঙ্কে বুঝে নেওয়া যাক। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পাচ্ছিলেন, এই 20% বৃদ্ধির পর এখন তাদের মোট ডিএর পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 38%। অর্থাৎ মাসের শেষে আপনার বেতন বা পেনশনের অঙ্কটা যে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে তা কিন্তু নিশ্চিত। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এই বাড়তি টাকাটা আমরা কবে থেকে হাতে পাবো, বা কবে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে? সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ উৎসবের মরশুমের ঠিক মুখেই, দুর্গাপুজোর ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকতে চলেছে এই বাড়তি টাকা। এর চেয়ে বড় পুজো বোনাস বা পুজোর উপহার আর কী বা হতে পারে বলুন? তবে দাঁড়ান, চমক কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এই 20% ডিএ বৃদ্ধির খবরের থেকেও যে খবরটা সরকারি কর্মচারীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, সেটা হলো সপ্তম পে কমিশন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে বেতন বা পে কমিশনের দাবি উঠছিল। এবার সরকার ইঙ্গিত দিয়েছে যে আগামী 2027 সালের জানুয়ারির মধ্যে রাজ্যের নতুন পে কমিশন বা সপ্তম পে কমিশন চালু করার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি 2027-এর শুরুতে এই পে কমিশন চালু হয়ে যায়, তাহলে কর্মচারীদের বেসিক পে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোন স্তরে গিয়ে পৌঁছাবে তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না। সরকারের এই 20% ডিএ বৃদ্ধি এবং 2027 সালের সপ্তম পে কমিশন চালুর এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি সরকারের এই পদক্ষেপে খুশি, নাকি আপনাদের দাবি আরো বেশি ছিল? ঝটপট নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন খবরের সঙ্গে।